যেখানে জলজ সম্পদ, কৃষিজ সম্পদ বেশি, সেই এলাকায় ইনশাআল্লাহ আমরা একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। কৃষকদের হাতে আমরা অর্থ সরঞ্জাম তুলে দেব, কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারে। আবার কৃষি পণ্যের সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিতকরণে সরকার পালন করবে। মাঝিদের হাতে জাল দেওয়া হবে, নামের মাঝি কিন্তু কাজে পাজি। মাঝিদের জেলেদের নামে বিলগুলা কারা নেই আমরা সব জানি। আগামীতে এই সমস্ত দুর্নীতির রূপ এবং মূল আমরা কেটে রয়েছি। যাও যার জলাটা সেই পাবে ইনশাআল্লাহ। এই সমস্ত জিনিসগুলো নিশ্চিত করা হবে। চা বাগানে যারা আছে, সিলেট যেহেতু চা বাগান সমৃদ্ধ এলাকা, তাহলে তাদের চেহারার দিকে তাকানো যায় না, না নারী না পুরুষ। ভাঙা ভাঙা পরিশ্রম, এই মানুষগুলা দিন আনে দিন খায়, আগামী দিন কি হবে জানে না। সন্তানগুলো ভূমিষ্ঠ হয়, একটু স্বাস্থ্য সেবা পায় না, আরো একটু বড় হয়, একটু শিক্ষা পায় না। ওনাদের উপমহিলায় বড় হোক, তারপরে চা বাগানের কাজে লেগে যায় না। সে দেশের নাগরিক, সে মানবের সন্তান, তার দায়িত্ব আপনাদের সরকার থেকে ইনশাআল্লাহ আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই ধরনের রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা করতে থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আমার একদল আছে মামুনকে সম্মান দিতে পারে না, আমি এর প্রতিবাদ করি, এখন আমার বিরুদ্ধে মিসাইল চালা শুরু করেছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল চাললে এন্টি মিসাইল খেতে হয়। এখন কি বলবে? চোর তো ধরা পড়েছে, ডাকাত তো ধরা পড়েছে, এখন ডাকাতের পক্ষ নিয়ে বলতেছে ওকে ছেড়ে দাও। তাহলে কি চুরে চুরে মাস্তুত পাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র আমার ঠিক আছে, আমি সবর করলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও, এ নিয়ে আর কথা বলবো না, শেষ। আল্লাহ তোমাদেরকে মাফ করুন। আমার নামে জঘন্য, আমি মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, সত্য গলায় কথা বলি, এই জন্য উল্টা জুড়ে আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। চিন্তা করে আমার আইডি হ্যাক করে, এরপরে চুর ধরা পড়েছে। তাহলে কি সেটা এখনো রয়ে গেল চুরের মার বলবো না? আল্লাহ মাফ করুন। সম্মানিত সিলেটবাসী, আমি আপনাদের সন্তান, আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন, দল এবং ব্যক্তিকে যুগে যুগে। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনারা দিয়ে এসেছেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের মালিক বলব না, আপনাদের সম্পদ জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করবো ইনশাআল্লাহ। আমরা পাহারা দিব ইনশাআল্লাহ, যার জন্য মর্যাদা তার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং